আসসালামু আলাইকুম। আজকে আমি বাঁধাকপি রেসিপি করে দেখাবো। তো বাঁধাকপি কেটে ধুয়ে নিচ্ছি। কড়াইয়ে দিয়ে দেবো গাইস। তো কড়াইয়ে দিয়ে দিচ্ছি। দেখুন গাইস কড়াই দেওয়া হয়ে গেছে। আমি রসুন দিয়ে দিচ্ছি, তারপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তারপরে আমি হলুদ দিয়ে দিয়েছি, তারপরে লবণ, ধনিয়া গুঁড়ো, তারপরে ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন গাইস এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো দেখুন গাইস ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আমি। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর তুলে দেখলাম। দেখুন আউড়িয়ে গিয়েছে বাঁধাকপিটা। ভালো করে নেড়ে নিতে হবে এবার গাইস। দেখুন আমি ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নেব। দেখুন নাড়িয়ে এরকম একটা শক্ত ইয়ে করে নেব। এইভাবে আপনারা করে নেবেন। দেখেন আমি যেভাবে করছি আপনারা এইভাবে করবেন। চেষ্টা করবেন ঠিক আপনারাও পারবেন। দেখুন গাইজ আমি নামিয়ে দিলাম। এবার আমি তেলে দিব। তেলে দেওয়ার জন্য আমি কড়াতে আমি তেল দিয়ে দেবো। দেখুন গাইজ কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি মরিচের কুচি দিয়ে দিলাম। তারপরে আমি নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে দেখুন লাল হয়ে গেছে, তখন আমি আদা বাটাটা দিয়ে দিলাম। তারপরে জিরে বাটা দিয়ে দিলাম। তো ভালো করে নাড়িয়ে নিচ্ছি দেখুন গাইজ। তারপরে এই তরকারিটা আমি দিয়ে দেবো। তরকারিটা দিয়ে ভালো করে নাড়বো। নেড়ে নিয়ে হয়ে যাবে। কিছুক্ষণ পর ভালো করে কষিয়ে নিচ্ছি আমি গাইজ। দেখুন মাংস কষার মতো করে কষবেন, দেখবেন বিরাট স্বাদ হবে। হয়ে গেছে প্রায়, কষিয়ে নিচ্ছি আমি। দেখুন গাইজ হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।